আশায় আশায় জনম গেল খুদা, আশায় আশায় জনম গেল খুদা, না চাইলা ফিরিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের শানে কইলা কথা, আল্লাহু আকবার জোরে কর। তুমি ইব্রাহিমের শানে কইলা কথা, আগুনে ফেলিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার শানে কইলা কথা, তুমি মুসার শানে কইলা কথা, তোর পাহাড়ি নিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। বাবারে যারা আল্লাহর পেয়ে যায় সব কিছু আল্লাহ তার বানায়া দেয়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ও আল্লাহর বান্দারা, ও নওগাঁর যুবকেরা, আল্লাহ পাওয়ার জন্য মুজাহাদা করো, আল্লাহর পাওয়ার জন্য চেষ্টা করো। আসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন কে? আওয়াজ আসতে কেন, জোরে বলেন। এই 7 যুবক আমার মাওলার পাওয়ার জন্য রওনা দিয়েছে। একটা কুকুর আমার মাওলাকে পাওয়ার জন্য তার ভিতরে আশা জাগে, তার ভিতরে অনুপ্রেরণা জাগে। আর আমরা এমন কপাল পুরা আল্লাহর বান্দা, আমাদের মনে বাসনা জাগে না, আমি আমার মাওলারে তো পাইলাম না। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক, আল্লাহকে পেয়েছো, সব পেয়ে গেছো রে বাবা। আল্লাহকে পাও নাই, তুমি জমিনের কিছুই পাও নাই। কথা বলো ঠিক কিনা? এই জন্য যারা আল্লাহর পাগল, এদের মাথার মধ্যে বাড়ি করার চিন্তা নাই। যারা আমার মালিকের পাগল, এদের মধ্যে রে বাবা দুনিয়ার কোনো ফিকির নাই। এই বান্দাগুলো সব সময় চেষ্টা করে আমার মাওলা কোথায় পাবো। এরে পানির মধ্যে যাও মাওলা তালাশ করে, নামাজের মধ্যেও মাওলা তালাশ করে, জিকির করতে বসে তাও আমার মাওলারে তালাশ করে। কারণ এই বান্দা যখন সিজদা দেয়, বান্দার চোখ দিয়া ঝরঝর করে পানি ভরে। কারণ কত আল্লাহর বান্দারা বাইতুল্লাহ গিয়া লাব্বাইক কয়, চোখ দিয়া ঝরঝর করে পানি ভরে। আল্লাহ কয় আমারে পাও, আমার জন্য চেষ্টা করো। যারা চেষ্টা করে আমার আল্লাহ তাদেরকে ঠিকই আমার আল্লাহ তাদেরকে ঠিকই বন্ধু বানায় নেন। কথা বলেন ঠিক কিনা? কুকুর ওই 7 যুবকের সাথে সাথে গেল। ও কলিজার যুবক, কুকুরের জবান দিয়া কয়, যুবক রে, তোরা আল্লাহকে পাইতে চাও, আমি কুকুর, আমি কি মনে চায় না আমি আমার মাওলাকে পাবো? সুবহানাল্লাহ। এবার কুকুর রে আর কোনো কথা কয় না। 7 যুবকের সাথে কুকুর চলে গেল। ওই গুহার মধ্যে গিয়া ঢুকলো। লম্বা ইতিহাস সূরা কাহফের মধ্যে এই 7 যুবকের লম্বা ইতিহাস। এই কুকুর এই গুহার মাছগুয়ার কিনারায় যাইয়া মুখের কাছে গিয়া কুকুর বসে গেল। কুকুরের বসা, কুকুরের চলা, কুকুরের পা কেমনে দিয়া বসলো, টোটাল বয়ান আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে আমার আল্লাহ তুলে ধরেছে।
করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কালবুহুম, আমার আল্লাহ তাআলা বলেন ওই 7 যুবকের সাথে যেই কুকুর, ওই গুহার মাথায় যে কুকুর অপেক্ষা করেছিল, এই কুকুরের কেমন দাম আমার আল্লাহ ঘোষণা দেয়, ও জমিনের মানুষেরা রে, এই 7 যুবক যেমন আমি আল্লাহর জন্য পাগল হইল, আমি আল্লাহর জন্য গুহার মধ্যে থাকলো, ওই কুকুরও 7 যুবকের মতো আমি আল্লাহর পাওয়ার জন্য গুহার মুখে অপেক্ষা করলো, এদেরকে পাহারা দিল। আমি আল্লাহর চূড়ান্ত ফায়সালা শুনে নাও, আমি আল্লাহ এই কুকুরটাকেও জান্নাতি বলে ঘোষণা করলাম। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। কুকুরের মর্যাদা বাড়ছে না কমছে? একথা কান, বাড়ছে না কমছে? ও আল্লাহর বান্দারা, কলিজার যুবক, আমার বয়ানে একটা বয়ানে তুই পাবি না তোরে বলবো স্কুল স্যার, একবারও বলবো না আমার দেশে সুযোগ্য ডাক্তারের অভাব, কথা হয় না, ভালো নেতার অভাব, দায়িত্ববান নেতার অভাব, আমার দেশে সুযোগ্য আমার মা বোনদের মতো বড় বড় গাইনি ডাক্তারের অভাব, কথা হয় না। সবাই টাকার ধান্দা, ন্যায়ভাবে কেউ চিকিৎসাও করে না, কথা বলেন ঠিক কিনা? আমি বলি আম্মা জান তুমি কলেজে পড়ো, ও আমার বোন তুমি কলেজে পড়ো, তোমারে বলবো না তুমি মাদ্রাসায় ভর্তি হও, একেবারে বিশাল মাওলানা হও, একটা বারের জন্য বলবো না, তবে আম্মা জান তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, কথা হয় না? কারে ভয়? আল্লাহর ভয় করো। আমগো মাদ্রাসার লাইনে হুজুরদের অভাব নাই, বহু মাদ্রাসা, বাংলাদেশে 20,000-এর উপরে মাদ্রাসা, লক্ষ লক্ষ ছাত্র। তোমার একদিনের জন্য যুবক বলবো না তুই কলেজ সাইরা মাদ্রাসায় পড়, তুই আলিয়া সাইরা কওমিতে পড়, না না না, যে যেখানে পড়ো আমার কোনো বাধা নাই, তবে বান্দা তুমি যেখানেই থাকো না কেন তুমি একজনকে ভয় করবা, তিনি কে? আরো জোরে কর। এরে আম্মা জান, যখন তুমি মাওলারে ভয় করবা তোমার মধ্যে এমনি নম্রতা চলে আসবে, আমল করতে মন চাবে, বেপর্দা করতে মন চাবে না, টেলিভিশনের নাচ গান দেখতে মনে চাবে না, কারণ আম্মা জান যখন দিলের মধ্যে আল্লাহর ভয় তুমি ঢুকাইবা, ওরে আম্মা জান একটা বেপর্দাগিরি কাজ করা তোমার দ্বারা সম্ভব হবে না, কারণ তুমি ভয় করো কাকে? এরে আম্মা জান, কলিজার যুবক, এই কুকুরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিলেন, একটু জোরে কেন আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে গাছের অভাব নাই, খেজুর গাছ, ওই সেই খেজুর গাছ যেই খেজুর গাছটা আমার নবী ট্যাক লাগাইয়া বয়ান করে, আমার নবী মেম্বার বানাইয়া বয়ান করে, এই খেজুর গাছের মর্যাদা বাড়ায় গেল। আমার নবী ভালো একটা সুন্দর মেম্বার পায়া এক মহিলা কয়, নবী আপনি যদি অনুমতি দেন একটা সুন্দর মেম্বার আপনার জন্য বানাই দিব। আমার নবী অনুমতি দেয়, নবী নতুন মেম্বারে বৈশা বয়ান দেয়, খুতবা দেয়, পাশের থেকে খেজুর গাছের কান্নার আওয়াজ। মরা খেজুর, কি খেজুর? মরা খেজুর গাছ, এটা কেমনে হয়? বলে আল্লাহ যদি চায় মরা খেজুর গাছও দে আমার আল্লাহ কথা বাহির করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী সান্ত্বনা দেয়, বুখারীর হাদিস, গাল গল্প না। ও কলিজার যুবক, নবী এরকম সান্ত্বনা দেয়, খেজুর গাছ তুই কান্না করিস না, আমি তোর জন্য দোয়া করব আল্লাহ যাতে 12 মাস তোর গায়ে খেজুর দেয়, 12টা মাস তুই খেজুর দিতে পারবি। এই মক্কা নগরীতে, এই মসজিদে নববীতে যত মানুষ আসবে রে তোর গাছের খেজুর খাবে, তোর জন্য দোয়া করবে। খেজুর গাছ কয়, নবী না, আমি দুনিয়াতে বাঁচতে চাই না, আমার গাছের খেজুর আমি ধরতে চাই না, এই মর্যাদাগুলো আমার লাগবে না রে নবী। ও
ও পয়গম্বর, আমার একটা মর্যাদা লাগবে। এতদিন আপনি আমার গায়ে হেলান দিয়া, আমার গায়ে পরিয়ে আপনি বয়ান দিতেন। আমি খেজুর গাছ আপনার সোহবত পাইয়া যে কত বড় খুশি। এখন আপনি নতুন মেম্বার পাইয়া, ওরে আপনি আমার সাথে আর আসেন না। আপনার শরীর মুবারকের পরশ সুয়া সোহবত আমার সাথে আপনি আর লাগান না। ওরে নবী, এই জন্য আমি কাঁদতেছি রে নবী, আমার দুনিয়ার কিছু লাগবে না। ও নবী, যদি আপনি দিতেই চান একটু আল্লাহর কাছে দোয়া করে দিয়েন। ওরে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে যেই জান্নাতটা আপনার জন্য আমার আল্লাহ নির্ধারণ করেছে, একটু আল্লাহর কাছে দোয়া করেন। আমি খেজুর গাছ তো কি হয়েছে, আমি খেজুর গাছের তামান্না, আমি আপনার সাথে জান্নাতে, একই জান্নাতে আমি আপনার সাথে থাকতে চাই। আর এই গরুর দুধ আমি দহন করে আপনাকে হাদিয়া দিলাম। এটা কিন্তু মারাত্মক কোনো বিষয় না। কিন্তু আবু বকর চিন্তায় পড়ে গেল, এই আল্লাহর বান্দার যাকাতের টাকা দিয়া কেনা গরু, এই গরুটা কিনেছে, ইনি তো গরিব, এর টাকা তো যাকাতের টাকা। আমি যে যাকাতের টাকা আমার পেটে ঢুকাইলাম, যাকাতের টাকার দ্বারা কিনা গরুর দুধ আমি আমার পেটে ঢুকাইলাম। আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে প্রশ্ন করে, আবু বকর ওই মাল তুই কেন খাইলি, ওটা তো তোর জন্য জায়েজ ছিল না, ওটা তুই কেন খাইলি? আবু বকর এবার দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, দুটা আঙ্গুল গলার মধ্য দিয়ে ঢুকাইয়া রে বাবা ওই দুধ বমি করে 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 বাহির করে আর কান্না করে। আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এই দুধটা আমার খাওয়া ঠিক হয় নাই। এই যে আবু বকর এই যে ভয়টা করলো, এই ভয়ের দ্বারা আবু বকরের মর্যাদা বেড়েছে না কমেছে? কতক্ষণ না বেড়ে গেছে। তাকওয়াবান বান্দার মর্যাদা কার কাছে বেশি? জোরে বলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার যত লেভেলের তাকওয়া থাকবে, আল্লাহর প্রতি যার যত লেভেলের ভয় থাকবে, আল্লাহ কয় ওই বান্দার মর্যাদা তত লেভেলে আমার কাছে বাড়তে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। যার ভয় যত বেশি, তার আল্লাহর দরবারে মর্যাদা তত বেশি। এই আল্লাহর বান্দারা, কলিজার যুবক, এই যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এটা কোরআনের আয়াত। নবী ফাতহে মক্কার দিন আল্লাহ তাআলা এই আয়াতটা নবীর সাহাবী বেলালের দিকে সম্বোধন করে আমার আল্লাহ এই আয়াতে কারিমাটা নাজিল করলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বেলালকে বলে, বেলালের তেমন বড় পরিচয় নেই, বেলালের বংশ নাই, বেলালের চেহারা নাই। ও যুবক, বেলালের রং নাই, ঢং নাই, সুর নাই, তাল নাই, কিন্তু বেলাল এমন আল্লাহর খাঁটি পাগল। বেলালের মর্যাদা দুনিয়ার কারো কাছে না থাকতে পারে, বেলালকে চিনছে আমার দয়ার মাওলা। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী মক্কা বিজয় করে নবী বাইতুল্লাহ জোহরের নামাজে সব মূর্তিগুলো নবী 360টা মূর্তি নবী টাস টাস করে ভেঙে দিয়ে জমজমের পানি দিয়া দৌত করে নবী দীর্ঘ 10 বছরের ক্ষুধা 10টা বছর নবী বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারে না, বাইতুল্লাহর সামনে নিয়ে নবী নামাজ পড়তে পারে না। কত কষ্ট নবীর জমা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বাইতুল্লাহ ভাই আজকে বিজয়ের আজান দিবে, কে দিবে বিজয়ের আজান? আর মক্কার মধ্যে কোনো বেঈমান থাকবে না,
মক্কার মধ্যে কোনো মূর্তি পূজা হবে না, বাইতুল্লাহর ভিতরে কোনো মূর্তি থাকবে না। আমার নবী পারমিশন নাই। সাহাবাদের থেকে পরামর্শ নেয়। এক সাহাবী একজনের কথা বলে, কেউ বলে আবু বকরের কথা, কেউ বলে উমরের কথা, কেউ বলে উসমানের কথা, কেউ বলে আলীর কথা, কিন্তু বেলালের কথা কেউ কয় না। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, কলিজার যুবক, নবী মক্কায় ঢোকার পরে 4000 নতুন কালেমা পড়ে মুসলমান হলো। কয় হাজার? নবী নিয়ে আসছেন 10,000, আরো 4000 নতুন কালেমা পড়ছে। টোটাল হলো কত? 14,000। এই 14,000 নিয়ে নবী বাইতুল্লাহ, নবী নতুন করে আগমন। আমার নবী সিদ্ধান্ত দেয়, আজকের এই মক্কা বিজয়ের আযান আবু বকর দিবে না, উমর দিবে না, আলী দিবে না, উসমান দিবে না, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, একজন সাহাবীও দিবে না। আমার নবী কয়, আজকের বিজয়ের আযান দিবে আমার আদরের বেলাল রে দিয়া নবী বাইতুল্লাহর উপরে উঠাইয়া আমার নবী কয়, বেলাল রে আযান দে। বেলাল দায়িত্ব পায় আযান দেয়, কিন্তু বেলালের কোনো ডিজিগনেশন নাই, বেলালের কণ্ঠে সুর নাই, বেলালের ভিতরে কিছু নাই। আজকে আমরা সুরের পাগল, কথা কয় না? আজকে আমরা সুরের পাগল, কিন্তু ঘরের পাশের মসজিদের ইমাম মুহাক্কিক আলেম বুজুর্গ সুর নাই, তাল নাই, তার কথা আমরা শুনি না। এই হুজুরের মাগরিবের পরে ধরে 10 মিনিট দিয়া দেই। সুরের পাগল হইছো ও আল্লাহর বান্দারা। সুর তো এটা আল্লাহর আলাদা একটা নিয়ামত, তবে বান্দা কথার মধ্যে যদি রুহানিয়াত থাকে সুর লাগে না। এমনে কথা বললে যারা আল্লাহর খাঁটি পাগল, এমনে কথা বললেও কথা শুনে চোখ দিয়া ঝরঝর করে পানি ফেলায়। কথা বলেন ঠিক কিনা? দিল ভালো থাকলে ওই দিলের কথা গিয়ে দিলের মধ্যে আঘাত করে। কথা বলেন না? দিল ভালো থাকতে হবে। মাঝে মাঝে কোনো কিছু কোনো বান্দার কথা শরীরে না, সরাসরি কলবে গিয়ে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো বলা হয়েছে ভালো লোকদের কাছে যাও, ভালো লোকদের কাছে যাও। একটা কথা যদি তোমার কলবে টাস করে লেগেই যায়, আর একটা কথাই তোমার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, কলিজার যুবক, বেলাল আযান দেওয়ার পর এই যে মক্কার ভিতরে 4000 নতুন সাহাবী কালেমা পড়ে মুসলমান হলো, এরা পরস্পরে কানাঘুষা করতেছে, যেটা আমরাও করি। এত বড় একটা মজলিস, এই মজলিসে কার দিয়ে উদ্বোধনী কিরাত পড়াইলো? এটা তো যোগ্যতা না। আরো কত সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা কারি সাহেব আছে, অমুক মাদ্রাসার হাফেজ আছে, আন্তর্জাতিক কারি আছে, এদের দিয়ে না আজকের এই উদ্বোধনী ম্যাচ উদ্বোধন করবে, এদের দিয়ে না এরকম করবে। আমরা অনেকে বিভিন্ন কাজের ভুল ধরি না। কথা কান না কে? নাচতে না পারলো কি নাচতে পারে না, হুটুন বেকা। লেখবার না বললেও মুজবার যোগ। কথা কয় না? লিখতে না পারলেও কিসের যোগ? মুজবার যোগ। এই লেভেলের মানুষ দুনিয়াতে আছে না নাই? কতখান আছে না নাই? বহু আছে। এ আল্লাহর বান্দারা, কলিজার যুবক, বেলালের আযানের পরে ওই নবীর মজলিসের মধ্যে ওই বাইতুল্লাহ, ওই 4000 নতুন কালেমাওয়ালা মুসলমান, ওরা কয় মুহাম্মদ এটা কি কাজ করলো? এই সাহাবাদের মধ্যে কত দামি দামি, কত বড় বড় সাহাবায়ে কেরাম ছিল, এদের দিয়া তো নবী আযান দেওয়াইতে পারতো। নবী কালা, এটা কে? এই কালোটারে দিয়া দেখতেও ভালো দেখা যায় না, কণ্ঠে শুরু নাই, এই লোকরে দিয়া নবী কেন আজকে উদ্বোধনী আযান দেওয়ালো? এই যে তারা পরস্পরের সমালোচনা করতেছে, বলেন তো নবীর কান পর্যন্ত হয়তো যাচ্ছে না, কিন্তু তাদের সমালোচনা শুনতেছেন কে? আরো জোরে গো।
আমার আল্লাহ কয় আমি সহ্য করতে পারবো না। আমার আল্লাহ কয় জিবরাইল যা যা আমার এই আয়াতটা আমার দোস্তের কানে লাগাইয়া দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আইসা কয় নবী আল্লাহ তাআলা জমিনের ভিতরে কাউকে আমার আল্লাহ পুরুষ বানাইছেন, কাউকে আমার আল্লাহ মহিলা বানাইছেন। আমার আল্লাহ বিভিন্ন বংশ আমার আল্লাহ তাআলা দুনিয়াতে আমার আল্লাহ দিয়েছেন লিতাআরাফু, এগুলো তার পরিচয়ের জন্য, আর কিছু না। এ নাইম তুমি কোন বংশের? বলে আমি মন্ডল বংশের। এ হাফেজ সাহেব তুমি কোন বংশের? বলে আমি শেখ বংশের। এ তুমি কোন বংশের? বলে আমি মোল্লা বংশের। এ পরিচয়টা কি আখিরাতের জন্য না দুনিয়ার জন্য? কথা কয় না কে? আমি কবরে যাওয়ার পরে যদি কোন কান্নকির আমি কিন্তু শেখ গোষ্ঠী, লাভ হবে? হে কতক্ষণ লাভ হবে? আল্লাহ কয় পরিচয় দুনিয়ার জন্য, তোরে চিনার জন্য। লিতাআরাফু, আল্লাহ তাআলা বলে এটা দুনিয়ার পরিচয়ের জন্য, এটা তোর আসল পরিচয় না। আল্লাহ কয় আসল পরিচয় হবে কে? কোন বান্দা তাকওয়াবান, কোন বান্দা আমি আল্লাহর বড় পাগল, এই বান্দাই হলো আসল বান্দা। আর কবরে এই বান্দার সাথেই ভালো ব্যবহার করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার পাশের বাড়ি একজন ভ্যান চালায়, কৃষক, দিন মজুরি দেয়া জীবন চালায়। আপনার বাড়ির পাশের একটা মহিলা কষ্ট করে চলে, পর্দা করে, 5 বেলার নামাজ পড়ে। আমার আম্মা জানের একটু শরীর দেখা যায় না। এই আম্মাজান শহরের বহু চকচক আম্মাজানেদের থেকে 1000 গুণ ভালো, যারা বেপর্দা ভাবে দুনিয়াতে চলে, যারা মানুষকে শরীর দেখায়, তাদের চাইতো আমার এই আম্মাজানের মর্যাদা 1000 গুণ আমার আল্লাহর কাছে দাম বেশি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, কলিজার যুবক, নবীর কানে কানে গিয়া জিবরাইল বলে নবী আপনার সামনের সাহাবায়ে কেরাম বেলালকে নিয়ে সমালোচনা করতেছে। নবী গো, ও পয়গম্বর, এদেরকে শুনায়া দেন, ওরা বেলালকে নিয়ে সমালোচনা করতে নিষেধ করেন। এরা যাতে বেলালকে নিয়ে সমালোচনা না করে, আমার আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহর কাছে ওই বান্দার মর্যাদা বেশি যেই বান্দা আমার আল্লাহকে বড় ভয় করে। আমার নবী আয়াতটা শোনা মাত্র 2 চোখের পানি ছেড়ে দিয়া, ও কলিজার যুবক, নওগাঁর যুবক, আমার পয়গম্বর বলে, এ সাহাবারা, তোরা আমার বেলাল নিয়ে সমালোচনা করলে, আমার বেলাল কি তোমরা চেনো? আমার বেলাল ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে। ওরে বেলাল রে, এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেলালের মনে বা উমাইয়া ওই উত্তপ্ত বালি, যেই বালি এত গরম, এই বালির উপরে বেলালরে শীত করে শুয়াইছে। বেলালের গায়ের চামড়াগুলো পড়তেছে। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, বেলাল এত কষ্টের মধ্যে পড়িয়া বলে, আহাদ আহাদ আহাদ, এ উমাইয়া আমারে যত কষ্ট দাও, এরে উমাইয়া আমি একটা সেকেন্ডের জন্য আমার মাওলাকে আমি ভুলবো না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কানে সংবাদ চলে গেল। আমার নবী কয়, আবু বকর, আমার একজন আশিক তোদের কানে কি সংবাদ গিয়েছে? আমার বেলাল নামে একজন আশিক আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে, কালেমা পড়ার কারণে, গরিব, টাকা নাই, পয়সা নাই, উমাইয়ার গোলাম হওয়ার কারণে
ওই উত্তপ্ত বালির উপরে আমার বেলাল রে কি পরিমাণ আযাব দিতেছে রে আবু বকর, তোরা কি পারবি না আমার বেলাল রে আমার কাছে আজাদ করে নিয়ে আসতে? আবু বকর নবীর চোখে পানি দেখে 1 সেকেন্ড দেরি করে নাই। আবু বকর যাইতেছে এদিকে বেলালের উপরে কঠিন অত্যাচার। বেলাল রে যত মারে বেলাল তত জোরে জোরে আমার মাওলার জিকির করে। একটু জোরে কান আল্লাহু আকবার। এ কলিজার যুবক, প্রেম তো এখানে হয়, প্রেম তো মুখে বললে শুধু হয় না। হে আল্লাহর বান্দারা ও কলিজার যুবক, আবু বকর যাইয়া দেখে বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকায় দিছে। বেলাল রে এত পরিমাণ আযাব দিতেছে। আবু বকর যাইয়া কয়, ভাই বেলাল, আল্লাহর নামটা তো আস্তে আস্তেও বলা যায়, কেন জোরে জোরে বলো? আর তোমারে কি পরিমাণ আযাব দিতেছে রে বেলাল, তোমার কষ্ট তো দেখে সহ্য করা যায় না। এবার বেলাল ডাক দিয়া কয়, ভাই আবু বকর, আপনি তো বুঝবেন না এই কষ্টের মধ্যে পড়িয়া আমার মাওলারে ডাকা যে কত মজা, এটা আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। একটু জোরে কোন বাবা সুবহানাল্লাহ। আবু বকর যাইয়া কয়, ও মাইয়া রে, এই কালো বেলাল রে আর মারিস না, এরে আজাদ কর। কত টাকা নিবি? যত চাবি তত টাকা তোরে দিব। আল্লাহু আকবার জোরে বলে। এরে কলিজার যুবক, আমার নবী কয়, তোরা আমার বেলাল রে চিনিস না। আবু বকর যাইয়া কয়, উমাইয়া কত টাকা নিবি? আমি আমার নবীর চোখেই এই বেলালের জন্য পানি দেখেছি। এবার আবু বকরের ওজনে বেলালের ওজনের পরিমাণ টাকা দিয়া আর এক রাওয়ায়াতে পাওয়া যায় বিশাল খেজুরের বাগান দিয়া বিনিময়ে বেলাল রে আজাদ করে নিয়ে আসছে। এরে কলিজার যুবক, বেলাল রক্তাক্ত বেলাল রে আল্লাহর নবীর সামনে আনছে রে বাবা। আমার নবী কয়, বেলাল এই দিন মানার জন্য, আল্লাহরে আল্লাহ মানার জন্য কি পরিমাণ তোর উপরে আযাব দিয়েছে। বেলাল তো কথা বলতে পারে না, বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকানো। একটু আল্লাহু আকবার বলেন। এবার বেলাল ডাক দিয়া কয়, ভাই আবু বকর, রহমতের নবী আমারে ডাকছে, আমি আমার নবীর সাথে কথা বলবো, আমার গালের জিহ্বার পেরাকটা খুলে দে। এবার পেরাকটা খোলার পরে হল হল করে রক্ত পড়তেছে। আমার নবী কয়, রে বেলাল, আমার মুখে তো সেই থুতু, যেই থুতু দিয়ে আমি আবু বকরের পায়ের বিষ আমি পানি করেছিলাম। আমার মুখে আমার আল্লাহ সেই শ্রেষ্ঠ লালা দান করেছেন। এরা বিলাল, আমার মুখের একটু লালা দিয়া তোর জিহ্বায় লাগায় দেই, আমার আল্লাহ তোর জিহ্বাটা ভালো করে দিবে। বেলাল আসে আর 2 চোখের পানি ছাড়িয়ে দিয়া কান্না করে আর বলে, নবী ও পয়গম্বর, আমার এই জিহ্বাটা আপনি ভালো করে দিবেন না? বলেন না আল্লাহু আকবার। আমি এই জিহ্বাটা ভালো করতে চাই না, কারণ আমার মাওলারে ডাকতে গিয়া, ওরে আমার মাওলারে ডাকতে গিয়া আমার জিহ্বাটা আহত হয়েছে। এই দাগ আমি বিলাল কিয়ামত পর্যন্ত রাখবো। ও নবী, আমি জানি। ও পয়গম্বর, আপনার মুখ মুবারকের থুতু যদি আমার গালে লাগায়া দেন, ও নবী আমার, আমি জানি আমার জিহ্বাটা ভালো হয়ে যাবে, কিন্তু আমি তো এই জিহ্বা ভালো করতে চাই না, কারণ আমার মাওলার ডাকতে গিয়া
আমার গালের জিহ্বাটা আহত হয়েছে। এরে নওগাঁর মুসলমান ও কলিজার যুবক ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বেলাল কয় নবী আমি এই আহত জিহ্বা নিয়ে হাসরের ময়দানে উঠব। আর ওই দিন আমার মাওলা যেদিন আমার ডাক দিবে, ওরে বেলাল আমার জন্য কি আনছো? বেলাল কয় নবী ওই দিনকে আমার আল্লাহকে বলবো, আল্লাহ গো আপনার জন্য তেমন কিছু আনতে পারি নাই। ও আল্লাহ আপনার ডাকার অপরাধে আমার মুনিবা উমাইয়া আমার জিহ্বার মধ্যে প্যারাক ঢুকায় দিছে। বেলাল কয় নবী ওই দিন আমার আল্লাহর সামনে আমার এই আহত জিহ্বাটা আমার আল্লাহর কাছে দিব, এটাই আমি বেলালের জন্য বড় সম্পদ। জোরে কান আল্লাহু আকবার। বেলালের মর্যাদা বাড়ায় দিয়েছেন আল্লাহ পাকের ভয়ের কারণে। বেলাল আযাব পায় আর বেলাল কান্না করে। বেলাল কয়, বেলাল নিজের বুঝ দেয়, ওরে মন ও মন দুনিয়ার আযাব সহ্য কর, কিন্তু জাহান্নামের আগুন জাহান্নামের কষ্ট সহ্য করা যাবে না। বেলালের মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দেয়। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম এই হলো আমার সেই বেলাল, যেই বেলাল জিহ্বাটা আমার আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছে। বেলাল তুতলা, বেলাল যখন আস বলতে যায় বেলালের জিহ্বার মধ্য দিয়ে রে যুবক ওই শিনের বাতাস বাইর হয়ে যায়, আর হয়ে যায় শিন উচ্চারণ করতে পারে না। আমার আল্লাহ কয় জমিনের মানুষ সবার জন্য শিনের মাখরাজ লাগবে, কিন্তু আমার বেলালের জন্য শিনের মাখরাজ লাগবে না। বেলালের আজান কেমন, আজকে কত কণ্ঠের আজান দুনিয়াতে হয়, কিন্তু বেলালের মতো দিলওয়ালা আজান কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বেলাল আজান না দিলে সুবহে সাদেক হয় নাই। কথা বলেন ঠিক কিনা?